ফুলবাড়িতে শোনো, পিছনে একটু। প্রথম কথা তো দল সিদ্ধান্ত নেয় সামনেটা শোনো, মৃতক দিয়ে দেখ। এখানে গতবার আমি ৮৬,০০০ ভোটে পার্লামেন্ট হারার পরে ওই সিটে দাঁড়িয়েছিলাম এই কারণে যে এখানে মানুষের প্রতি আস্থা রেখে আমি প্রচুর কাজ করেছি। সেই কাজ আমি রক্তে সুফল রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। দিতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি তো হারার ২ দিনের মধ্যেই আমি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার এটাতে কোনো লোকসান কিছু হয়নি। আর শিলিগুড়ি মেয়র মানে অনেক বড় জায়গা, কিন্তু এখানে ডাকগ্রাম ফুলবাড়ি উন্নয়ন ২০ বছর পিছিয়ে গেছে। আবার ২০১০ সালের থেকে শুরু না করেছে এমএলএ কোনো কাজ, আর পরপর ওরা এমপিকে জেতাচ্ছে। এখানে মানুষ ফুলবাড়ির মানুষরা হয়তো জেতাচ্ছে না, কিন্তু বাকি জায়গার মানুষ জেতাচ্ছে। আজকে যদি ডাকগ্রাম থেকে ৫,০০০ ভোটেও লিড পেত, তাহলে এমপিতে নির্মল কান্তি রায়, ধূপগুড়ি বিধায়ক, উনি জিততেন। তা না জিতে যে ভদ্রলোক জিতেছেন, উনি তো ৫ বছর কোনো কাজ করেনি, এখনও করেন। এবং উনি ৩০ কোটি টাকা পেয়েছেন ওনার এমপি ফান্ড থেকে, ১০ টাকাও খরচ করেন। ফুলবাড়িটিতে দেখাতে পারবে এমএলএ একটা কাজ করে ৬ বছর ৫ বছর তো হয়ে গেল, ৩ কোটি টাকা তো উনিও পেয়েছেন, ৩ পয়সার কাজ করে। তারপরে যদি মানুষ তাদের ভোট দেয়, তাহলে মানুষকে তো জোর করে কিছু করা যাবে, কিছু করার নেই। দুঃখ থাকে, আক্ষেপ থাকে। আমি আর আসছি না কেউ চেয়ে, কারণ আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমিও মানুষকে নতমস্তকে নমস্কার করে শ্রদ্ধা ভক্তি আমার ভালোবাসা জানিয়ে আমি ফিরে যাচ্ছি। আমার আপনি কি তাহলে শিলিগুড়িতেই দেখালেন? যদি দল দেয় দাঁড়াবো, না দিতে দাঁড়াবো, করেই চলেছেন। সেটা আমার দায়বদ্ধতা থেকে করছি। কারণ ডাকগ্রাম ফুলবাড়ি আমাকে প্রথম জিতিয়েছে, পশ্চিমবঙ্গে অনেক পরিচিতি দিয়েছে, ২বার আমাকে জিতিয়েছে, ২বার আমি মন্ত্রী হয়েছি। ডাকগ্রাম ফুলবাড়িতে তো না জিতলে হতো না। সুতরাং ডাকগ্রাম ফুলবাড়ির মানুষের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, ঋণ আছে। সেই ঋণটা আমি আজীবন শোধ করব।